দেখতে দেখতে আজ 3 দিন হয়ে গেল বাবার বাড়ি এসেছি। তো ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে দেখো প্রথমে আমি মারুলি দিয়ে দিচ্ছি। তবে আমার আগে বাবা ঘুম থেকে উঠেছিল, বাবা ঘুম থেকে উঠে তালাটা খুলেছিল। সদর দরজাটা আমি খুললাম, তালাটা বাবা আগেই খুলে রেখেছিল। তো মারুলি দিলাম দেখো ওই রাস্তার সামনে, তারপরে ওই দোকান ঘরের ওখানটাতেও দিয়ে দিলাম। তারপরে এই যে ওই উঠোনগুলোতেও দিয়ে দিয়েছি, দোয়ার ঘরে জলও দিয়ে দিয়েছি। তারপরে ঝাঁটাটা নিয়ে ঝাড় দিতে শুরু করলাম। আর ঠান্ডা তো কি বলবো, প্রচণ্ড ঠান্ডা, আর চারিদিকে একদম কুয়াশায় ভরা। তো এদিকে অতটা ফাঁকা কোনো জায়গা নেই, তো সেই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, তবুও কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। মা এইমাত্র ঘুম থেকে উঠলো, আর আমি কিন্তু অনেকটা আগেই ঘুম থেকে উঠেছি। মা একটু দেরি করে ঘুম থেকে ওঠে, আর কি বলতো, আমার তো সেই টাইম একই, 5:30 বেজে গেলেই না ঘুমটা ভেঙে যায়। আর যেখানেই থাকি না কেন আমার ঘুম ভেঙে গেলে না বিছানায় শুয়ে থাকতে একদমই ভালো লাগে না। তবুও 5:30টার সময় ঘুমটা ভেঙেছিল, উঠেছিলাম ওই 6টা 10-15 ওরকম করে আর কি উঠেছিলাম। খুব কুয়াশা তো ভাবলাম একটু পরেই উঠে কাজবাজগুলো শুরু করব। রুদ্র কেমন ঠান্ডা গো। আজকে বাইরের কাজগুলো কিছুই মাকে করতে দিইনি, আমি করে নিয়েছিলাম। ওই যে ঝাড় দিলাম, তারপর আমি বাসন ধুয়ে নিয়েছিলাম, আর আজকে চাটা মা বানিয়েছিল। তো ফ্লাক্সের মধ্যে চাটা রেখেছে, তো আমি আগে চা খাবো বলে আর কি কাপ টাপ নিয়ে এসে রেখেছিলাম। তারপরে আবার রুদ্র সোনা উঠলো, দিয়ে আবার ওকে উঠিয়ে নিয়ে এলাম, ব্রাশ করালাম, দিয়ে এখন আমি এলাম চা খাওয়ার জন্য। তো চায়ের সাথে দেখো পাউরুটি নেওয়া হয়েছে। মা দোকান থেকে পাউরুটি এনে দিল, মা বললো যে চা পাউরুটি খেয়ে নে। কালকে সকালবেলায় মা খাওয়ার জন্য বলছিল, তবে কালকে পাউরুটির দোকানে শেষ হয়ে গেছিলো, দিয়ে আবার পরে বেলার দিকে কালকে নেওয়া হয়েছিল, দিয়ে আজকে আবার দেখো এনে দিল। তো এখন হচ্ছে আমরা চা পাউরুটি খেয়ে নেব। আর রুদ্র বাবা এইমাত্র ঘুম থেকে উঠলো, ও এখনও ব্রাশ করেনি। তো চলো আমরা খেয়ে নিই, ও ব্রাশ করে এলে তখন ওকে চা খেতে দেবো। দোকান থেকে পাউরুটি নিয়ে এলাম, ভাইয়ের দোকানে পাউরুটি আর চা খাওয়া হচ্ছে। কালকে মা বলেছিল যে পাউরুটি খাওয়া সকালবেলা, তো কালকে দোকানে শেষ হয়ে গেছিলো। এবার কালকে দুপুরবেলায় এসেছিল ভাটিওয়ালা পাউরুটি দিতে, পাউরুটি নিয়েছিল, পাউরুটি নিয়ে আসা হলো, দিয়ে একটু শাঁকা হলো। শুধু ভালো লাগলো খেতে, আর নিবা নাকি? সববার চা খাওয়া কমপ্লিট, তারপরে দেখো চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য। এই যে বিছানাটা দেখছো, এই বিছানায় আমরা শুয়েছিলাম, রুদ্র, আমি আর রুদ্রর বাবা। আর মা বাবা এই ঘরেই থাকে, তবে আমরা এসছি বলে মা বাবা পাশের ঘরে ছিল। ওই ঘরটায় রুদ্রসোনা ঘুমাতে চায় না, জানো তো, পাশের ঘরটায়। কারণ রুদ্রসোনা ওই ঘরে একবার খাট থেকে পড়ে গিয়েছিল, তো সেই জন্য না ওই ঘরে ঘুমাতে চায় না, কিছুতেই ওই ঘরে শোবে না। তো আমরা এই ঘরে শুয়েছিলাম, আর ভেবেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা লাগবে, তো অতটাও ঠান্ডা আর কি লাগেনি। কতগুলো ঢাকা নেওয়ার জন্য নিয়েছি দেখো, একটা সে পাতলা ব্ল্যাঙ্কেট হয় সেগুলো নেওয়া হয়েছে, একটা মোটা ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে, একটা লেপ নেওয়া হয়েছে। প্রথমে মা বললো ব্ল্যাঙ্কেটটা নে, আর ওই পাতলা মতো ব্ল্যাঙ্কেটের মতো আছে ওইটা নেওয়ার জন্য। তো আমার মনে মনে হলো যে না, এতে বোধহয় শীত আর কি লাগবে। দিয়ে আবার ওপরে রাখা ছিল ওই লেপটা, রুদ্রবাবাকে বললে আবার লেপটা উপর থেকে নিয়ে আসা করালাম। দিয়ে ওপর থেকে নিয়ে এসে ঢাকা নিয়েছিলাম, দিয়ে একটুও ঠান্ডা লাগেনি, গরম গরমই লাগছিল। তো যাই হোক, ওইদিকে দেখো গুছিয়ে রাখলাম, আর বিছানার মধ্যেই রাখলাম। এইদিকে একটা বাস্ক আছে, বাক্সর ওপরে রাখা হয়। তবে এই শীতের দিনে যে যখনই আসছে জানো তো, ওই একটু পাটা ঢাকা নিয়েই বসছে, তো সেই জন্য খাটের ওপরে রেখে দিলাম। মা দেখো সকাল সকাল রান্নাবান্নার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে। এই কুয়াশা ভরা সকালে মায়ের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, চাটা খেলো, তারপরে সবজি কাটতে বসলো। আর আজকে আর বাইরে বসার মতো পরিস্থিতি নয় গো। মা বললো যে ঘরের ভিতরেই বসবো, যেন হাওয়া বাতাস না আসে, সেই জন্য ঘরের ভিতরে বসেছে। আর এখন কাটছে মোচা, আজকে মোচা রান্না করা হবে ডাল দিয়ে। তো সেই জন্য মা বললো মোচাটা কাটতে তো অনেকটা সময় লাগবে, তাহলে মোচাটা আমি কাটি আগে। দিয়ে মোচাটা কাটতে শুরু করলো। তো আমি এইমাত্র বিছানাপত্র গোছালাম, এবার হচ্ছে আমিও কিছু সবজিপাতি কেটে দেবো। সেই যে আমরা শাক এনেছিলাম, শাক তো রান্না করা হয়নি, কালকে রসাতে দেওয়া হয়েছিল। আর পনকার শাকগুলো আছে, মাকে বললাম ওর শাকগুলো আজকে রান্না করবা, তো চলো আমি শাকটা নিয়ে আসি, শিশিরের মধ্যে দেওয়া আছে, নিয়ে আসবো, দিয়ে মাকে শাকটা বেছে কেটে দেবো। আরও যা সবজিপাতি কাটতে হবে সেগুলোও কেটে নেব দুজনে। তোমরা
তো দেখলে তখন মা মোচা ছাড়াচ্ছিল, তো মোচাটা ছাড়িয়ে মা কেটে রেখেছে। তো তারপরে আরও যে সবজিগুলো কাটার ছিল সেগুলো আমি কেটেছি। আর আজকে মানে দুদিন পর আজকে দেখো রোদের দেখা পাওয়া গেছে। এই যে আমি দেখো বসে আছি, এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর রোদ এসছে। আর এখানে বসে বসে আমি কিন্তু সবজিপাতিগুলো আর যে বাকি সবজিপাতিগুলো কাটার ছিল সেগুলো কেটে নিয়েছি। দিয়ে ওই যে থালাগুলো দেখছো পিছনে, ওখানে আর কি কেটে কেটে রাখা রয়েছে। আর এদিকে আমি এখন মশলাটা বেটে নিচ্ছি। তো মায়ের হাতে যেন তো কেমন একটা ছালোটা ছালোটা হয়েছে, তো ফাটা ফাটা হয়েছে, সেই জন্য খুব ব্যথা করছে, তাই আমি মশলাটা বেটে দিচ্ছি। এইমাত্র মুড়ি টুড়ি খেলাম, আর আজকে আর মুড়ি খাওয়াটা শেয়ার করলাম না। আজকে আলু ভাজা করা হয়েছিল, আলু ভাজা শসা এইসব মুড়ি আর কি খাওয়া হয়েছিল। আর আজকে দেখো 3 দিন হলো বাবার বাড়ি আসা, আজকে একটু রোদের ছোঁয়া পেলাম। তো নিচে তো মানে রোদ নেই, তাই ভাবলাম যাই ছাদেই যাই, একটু রোদটা আর কি গায়ে লাগায়। তোমরা তো দেখো যে আমাদের বাড়িতে সবসময় রোদেই কাজ করি, সবজি কাটা থেকে সব কিছু আর কি রোদ বেরোলে রোদেই হয়। এখানে না বেশি বেশি মনে হচ্ছে যেমন ঠান্ডা লাগছে, গায়ে রোদ পাচ্ছি না বলে। তো স্নান টান করিনি, এবার হচ্ছে স্নান টান করবো। তো গায়ে রোদটা লাগিয়ে নিয়ে যাই, বুঝলে, তাহলে অতটা ঠান্ডা লাগবে না। একদম গায়ে রোদটা লাগিয়ে নিয়ে যাবো, দিয়ে নিচে গিয়ে একদম স্নানটা করে নেব। বেশ রোদ বের হয়েছে। শ্বশুর বাড়ি আসা, কিন্তু মানে বাড়ি থেকে বেরোতে পারলাম না, হ্যাঁ, ঠান্ডার জন্য। ঠান্ডায় কোথায় যাব বলো। তো বেশ ভালো লাগছে, রোদটা হয়েছে। এত কুয়াশা ছিল, কুয়াশা হলে অবশ্য রোদ হয়, তবে কাল পরশু দুদিন হয়নি, আজকে হয়েছে, বেশ ভালো লাগছে। তো আর ভালো লাগছে বলবো না। রুদ্র সোয়েটারটা কাচলাম, বুঝলে, তো ও তো মানে সেই পরশু দিন থেকেই পরে আছে সোয়েটারটা, একদম নোংরা করে দিয়েছে। বাচ্চা ছেলে, বুঝতে পারছো, দৌড়াদৌড়ি করছে, বাইরে যাচ্ছে, দিয়ে আর কি কেচে দিলাম। কালকে তো বাড়ি যেতে হবে, পড়ে যাবে। তো সেই জন্য কাচাকুচি করলাম, দিয়ে ভাবলাম মেলে দিস, মানে রোদ যখন হয়েছে তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর কি। আর মামার বাড়ি এসে না রুদ্রসোনা খুবই আনন্দিত, কি বলবো। ওকে মানে ক্যামেরার সামনে আনতেই পারছি না, সবসময়তেই মামার দোকানের জন্য এসেছি। আর কি বলতো, দোকানে সব ওর মতো বাচ্চারা আরও আছে, তো এটা ওটা নিতে আসছে, তো ওদের সঙ্গে খেলা করতে পারছে, মানে ও খুব খুশি, খুব হ্যাপি। তো চলো, রোদটা যখন এসছে স্নানটা করে নিই, আবার রোদ চলে গেলে তখন আবার ঠান্ডা লাগতে শুরু করবে। তুমি থাকবা না যাবা এখনই? এখানে করবা? ছাদেই করে নেবা, রোদ আছে ভালো হবে। আর নিচে কি ঠান্ডা। আর মা ওদিকে রান্না বান্না বসিয়েছে। বাবা আজকে স্কুলে যায়নি, তবে বাবা 1টার সময় খাওয়া দাওয়া করে বাবা হচ্ছে মিটিং আছে, তো মিটিংয়ে যাবে। তো সেই জন্য আর কি একটু দেরিতে, নইলে সকালবেলাতে আর কি মা রান্না করতো। তো চলো আমি যাই নিচে, স্নানটা করে নিই। মায়ের রান্নাবান্না প্রায় শেষের দিকে, কারণ মা আজকে অনেক সকাল সকাল রান্নাবান্না বসিয়েছিল। গ্যাসে অর্ধেক রান্না করে নিয়েছে, তারপরে ভাতটা আর এই যে মাটনটা এখন রান্না হচ্ছে, মানে ভাতটা হয়ে গিয়েছে, এখন এই যে মাটনটা রান্না হচ্ছে। বাবা তো খেয়ে দিয়ে চলে গেল, বললাম না বাবার মিটিং আছে, বাবা চলে গিয়েছে। আর মা বলছে কি আজকে আর কি খাসির মাংসটা প্রেশার কুকারে দেবে না, কালকে তো সব মাংস রান্না করা হয়নি, ওই 3 জনই তো খাচ্ছে, মা, রুদ্রর বাবা আর ভাই। বাবাও সেরকম একটা খায় না, রুদ্রও ওই একটু একটু খায় আর কি। তো সেই জন্য কালকে সব রান্না করেনি, আজকের জন্য রেখেছিল। আজকে হচ্ছে খাসির মাংস। তো মা বললো কি একটু জালটা ঠেলে দে, আর হালকা আছে এখানেই হবে, তাই বলছে আজকে প্রেশার কুকারে দেবে না। তো মাটনটা রান্না হয়ে গেলে কিন্তু রান্নাবান্না কমপ্লিট, আর তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি খেয়েও নেব। রুদ্র বাবা স্নান করে নাও। হ্যাঁ, চারিদিকে কাপড় চুপড় ঝুলছে, কি বলতো, শীতের দিন না, মানে শীতের দিনে এই চাদর ঝুলছে, ওই সোয়েটার, ওই প্যান্ট, মানে চারিদিকে কি বলবো। আর রুদ্র বাবা ছাদে ছিল, তখন সোয়েটার পরেছিল না, আবার পরে নিয়েছে, কারণ বাবাকেও দিতে গেছিল। বাবা গেল, তো ওখানে আর কি বাস স্ট্যান্ডে বাবাকে দিয়ে এলো, তো সেই জন্য ও টুপি দেওয়া সোয়েটারটা আবার পরে নিয়েছিল। মা ঢাকা দিতে হবে, আর নিয়ে আসলে ঢাকনা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। দেখো আমি বললাম না ডুবে যাবে, হবে না, তোমাকে আমি আগেই বললাম। আমার একটা আইডিয়া আছে। চলো চলো চলো, বাসনপত্রগুলো মেজে নিই। রান্নাবান্না হয়ে যাওয়ার পর মা মেয়ে দুজনে মিলে সমস্ত বাসন ধোয়া মাজা করে নিয়েছিলাম, তারপরেই খেতে দেওয়া শুরু হয়েছিল। তো ভাই, রুদ্র বাবা খাওয়া হয়ে গিয়েছে, তারপরে দেখো আমরা দুজনে খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে গরিব সনিল্য, মানে রুদ্র বাবাকে এখানে গরিব বলা হচ্ছে। তো কি বলো তো, তোমরা না এরকম কমেন্ট করো না গো, কারণ আমার যে কমেন্ট বক্সে কমেন্টগুলো আসে সেগুলো কিন্তু রুদ্রর বাবাও দেখে, ওর কিন্তু খারাপ লাগবে। মানে বোঝাতে চাইছো যে আমরা বাড়িতে ভালো মন্দ করতে পারি না, খেতে পারি না, এখানে এসে ভালো মন্দ খাচ্ছি।
আর কি জানো তো, রুদ্রর বাবার মনটা না খুবই নরম। ও এইসব কমেন্ট যদি দেখে যে এখানে এসে খাওয়ার কথা মানে কেউ বলছে, খারাপভাবে নিচ্ছে, তাহলে জানো তো ও এখানে না আসতেই চাইবে না। তবে আমরা বাড়িতে যেটা খাই সেটাতেই কিন্তু আমরা ভালো থাকি। আর কি বলো তো, পরিবারে মানে যেটুকু আয় সেটুকু তো ব্যয় করতেই হবে, তাই না বলো? বেশি কোথা থেকে পাবো বলো? তো আমরা যেটুকু ইনকাম করি তার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া করার চেষ্টাটা করি। তো তোমাদেরকে আবারও বলছি, এইভাবে কিন্তু খারাপ কমেন্ট করো না গো। আজকে সন্ধেবেলায় করা হলো কফি। তো এখানে দেখো 2 কাপ কফি নিয়ে নিয়েছি। আর এই যে রুদ্র বাবা একটু শুয়েছিল, এইমাত্র উঠলো। নাও 1 কাপ কফি নাও, বড়টা নেই, যেটা নেবা নাও, বড়টা কোনো ব্যাপার নেই। খেয়ে বলো কেমন হয়েছে। ওই উকির হাতের কফি দারুণ, ঠিকঠাক আছে চিনি টিনি? দারুণ দারুণ, ও দারুণ দারুণ একদম। চলো মাকে দিয়ে আসি। এটা মায়ের জন্য নিয়েছি, আর আমি খাবো না ভাবছি, কারণ মানে ভাত খাওয়া হয়েছে তো, মানে এখন সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছা করছে না। একটু ভাত খেলাম, মনে হচ্ছে একটুখানি বসলাম নাকি সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ একদম সর পড়ে গেছে, সর পড়ে গিয়েছে। দেখো রুদ্র বাবা বলছে নাকি গরুর দুধে ভালো লাগবে না খেতে, পাউডার দুধ হলে খেতে ভালো হতো। আর এই দেখো মা অন্ধকারের মধ্যে বসে আগুন তাপাচ্ছে। মা সন্ধ্যাবাতি দিলে তো মাকে খুব ঠান্ডা লেগেছে। মা তোমার ঠান্ডা লেগেছে, সেই জন্য দেখো গরম গরম কফি নিয়ে এলাম, নাও খাও। লাইট জ্বালানো আছে এখানে, তবে ওই যে জামা কাপড়গুলো আছে লাইটটা পুরো গার্ড হচ্ছে দিয়ে, মানে দেখা যাচ্ছে না। ওই দেখো তোমার মুনু চলে এসছে, মুনু কফি খাবে। মুনুগুলো মাকে কিচ্ছু খেতে দেয় না জানো, মা ওদেরকে যা খায় তাই দেয় তো, সেই জন্য দেখো যেই দেখেছে আমি চা নিয়ে কফি নিয়ে এসেছি অমনি একদম চলে এসছে, খাও। কালকে হয়েছিল ভাজা পুলি, আর আজকে হবে দুধ পুলি। কালকে জানো তো আমি মাকে বলছিলাম যে অনেক দিন ভাজা পুলি খাইনি, মা ভাজা পুলি বানাবে। তখন ভাই মাকে বলেছিল যে না দুধ পুলি খাবো, দুধ পুলি খেতে আমার ভালো লাগে, ভাজা পুলি খেতে অতটা ভালো লাগে না। যে কালকেই আমাদের ডিসিশন হয়েছিল যে কালকেই 2 রকমের পুলি করে নেব, পুরটাও একটু বেশি করে করা হয়েছিল। তো কালকে তো ভাজা পুলি করতে করতেই অনেকটা সময় লেগে গেছিলো, রাত 9টা হয়ে গেছিলো। আর ভাজা পুলিটা কিন্তু একটু সময়ও বেশি লাগে, আর অনেকগুলো করাও হয়েছিল। তো সেই জন্য কালকে আর দুধ পুলি করা হয়নি, আজকে দুধ পুলি করা হবে। দুধ টুধ নেওয়া হয়েছে, কালকে বেশি করে দুধ নেওয়া হয়েছিল, আবার আজকেও দুধ নেওয়া হয়েছে। আর আজকে আর উনুন শালে হবে না, আজকে গ্যাসেই হবে। এই যে দেখো দুধ পুলি বানানোর জন্য যে ডোটা করা হবে, এখানে গরম জল করে আটাটা আর কি দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে গরম জলের সাথে আটাটা মা মিশিয়ে নিচ্ছে, মেশানো হয়ে যাবে। তারপরে কালকে যখন মানে কালকে যেমনভাবে পুলি বানিয়েছিলাম ওভাবেই কিন্তু পুলিগুলো বানিয়ে নেব, তারপরে ভিতরে পুর দেব। আর চলো তোমাদেরকে দেখাই যে কালকের পুরটা কতটা রয়ে গেছে। এখনও অনেকক্ষণ মারতে হবে নাকি? না আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আর কালকেই একদম 2 রকমের করবো বলে বেশি করে পুর তৈরি করা হয়েছিল। এই যে দেখো কতটা নারকেলের পুর থেকে গেছে, তো এই পুরটাই আজকে দেওয়া হবে, এই পুর দিয়েই দুধ পুলি বানানো হবে। বেশ অনেক কদিন থেকে আমি ভাবছিলাম যে ফুচকা খাবো। তবে আমাদের গ্রামে জানো তো মানে যাই খুবই অল্প, অনেক দিন পর পর, মানে অনেক মাস পর পর যাই। তো সেই জন্য অনেক দিন থেকে ফুচকা খাইনি। ওই যে সেই দিনকে ব্যাংকে এসেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, সেদিন জানো তো আমি ফুচকাওয়ালার কাছে গিয়ে দাঁড়িয়ে থেকেও না ফুচকা খেতে পারিনি। কারণ ওই যে মানে টোটো নিয়ে চলে এসেছিলো, ফুচকাওয়ালার কাছে গেছি দিয়ে আর কি ঘুরে চলে এসেছিলাম। যে বাড়িতে আসার পর তো রুদ্র বাবাকে বলেছিলাম যে ফুচকার কাছে গিয়েও আমি ফুচকা খেতে পারলাম না। তো সেই জন্য এখানে দেখো রুদ্রর বাবা গেছিলো ফুচকা আনতে, মানে সামনেই আর কি একটু মোড় আছে আর কি, ওখানে আর কি ফুচকা পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো ওকে বলছিলাম বলে কদিন থেকেই যে বাড়িতে ফুচকা খায় না অনেক দিন। তো আজকে গিয়ে দেখো কতগুলো ফুচকা নিয়ে এসছে, এখানে 50 টাকার ফুচকা নিয়ে এসছে। তো মা আছে ভাই আছে সবাই খাবে বলে একটু বেশি করে আর কি নিয়ে এসছে। তো মাও তো বলছে আমি খাবো না, আমার মুখে ঘা হয়েছে, মানে জিভগুলো কেমন ঘা ঘা হয়েছে জানো তো। মা বলছে কি আমি ফুচকা খাবো না। তো যাই হোক ভাইকে কয়েকটা দিয়েছিলাম, তারপরে দেখো রুদ্র বাবা বললো দাঁড়াও আমি তোমাকে ফুচকাটা রেডি করে দিচ্ছি, তুমি খাও। আর কি জানো তো ফুচকাওয়ালা যে ফুচকাটা দেয় সেই ফুচকাটা না মনে হয় যেন আলাদাই লাগে খেতে, আর বাড়িতে নিয়ে এসে একটু আলাদাই লাগে। তো আমার যাওয়া হলো না, তো সেই জন্য ওর বাবাকেই বললাম, আর ওই গেছিলো দেখো আনতে। এদিকে রুদ্রকে দিচ্ছে সামান্য একটু তেঁতুল গোলার জল, ও খাবো বলছে কিন্তু শুধুমাত্র ভিজিয়ে দিয়ে আর কি জলটা বের করে ওকে খাইয়ে দিচ্ছে। আর রুদ্র বাবা খেতে অতটা পছন্দ করে না, ও ওই কটা মাত্র খেয়েছিল। এত ঝাল ফুচকা, নাকে জল চলে লাগলো একদম, প্রচণ্ড ঝাল ফুচকা। আর সত্যি কথা ফুচকা যদি ঝাল না হয় না
ফুচকা খেয়েছি বলে মনে হয় না। ভয়ে বলছে, ভয়ে। না ভয় নয় গো, ফুচকা খাওয়ার পর দেখছি আমি বকবো, এবারে ঝালের দোষটা যেন না হয়। 5 মিনিট না করি না, সেই ফুচকা খেলাম আমার মনে হয় না। জল খাও, জল খাও। ঝাল ঝাল না হয় মনে হয় না। তো নাকে জল বেরোক, চোখে জল বেরোক। ফুচকাটা ভালো ছিল, দারুণ ছিল। তো চলো জলটা খাই। আমাদের ফুচকাটা খেতে ভালো ছিল, কিন্তু প্রচন্ড ঝাল না, মুখে লেগে থাকার মতো ঝাল ঝাল টক টক। অনেক ফুচকা খেয়ে নিয়েছি, বেশি জল খাবো না। পেট একদম, তাহলে একদম জায়গা নেই পেটে আর। 35টা ফুচকা ছিল, 35টা, হ্যাঁ 35খানা ফুচকা ছিল। তার মধ্যে আমি মনে হয় 3টে খেয়েছি, রুদ্র মনে হয় গোটা 4-5 খেয়েছে নাকি, আর বাদ বাকি তোমাতে আর ভাই তো খেলোই না বেশি। ওইখানে একটা শুকনো খেয়েছে, মোটামুটি 5-6টা রুদ্র খেয়েছে। যাই হোক, একটুখানি ঘুষাস করলে কমে যাবে। মা আর আমি দুজনে মিলে বসে বসে গল্প করলাম, আর সব পুলিগুলো দেখো বানিয়ে নিলাম। আর একটু দেখো ডিজাইনও করে দিয়েছি, একটু চামচ দিয়ে ডিজাইন করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে, তো সেই জন্য একটু ডিজাইন করে নিয়েছি। আর এই যে এক থালা মতো দেখো হয়েছে। আর এখন হচ্ছে সেটাকে দুধ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, দুধ, খেজুর গুড় আর চিনি দিয়ে। পুলিগুলো বানানোর পর এদিকে মা দুধটা বসিয়ে দিয়েছিল। এখানে 2 কিলো দুধ আছে। এই যে পুলিগুলো দেখছো 2 কিলো দুধের মধ্যে আর কি ওগুলো দেয়া হচ্ছে। তো দুধটা প্রথমে ভালো করে ফুটে নেওয়া হলো, আর দুধের মধ্যে দেয়া হয়েছিল তেজপাতা, এলাচ আর একটুখানি দারচিনি দিয়েছিল। তো ফুটে যাওয়ার পর পুলিগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে। এখনও কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করতে হবে, দুধটা একদম ঘন হয়ে ক্ষীর হয়ে আসবে, তখন কিন্তু হয়ে যাবে। আর এখন চিনি দিচ্ছে না, কোনো মিষ্টি এখন দিচ্ছে না। তো যখন সিদ্ধ হয়ে যাবে নামানোর আগে মিষ্টিটা দিয়ে দেবে, তাহলেই পুরো রেডি হয়ে যাবে এই দুধ পুলি। এইদিকে আমাদের দুধ পুলি প্রায় রেডি হয়ে এসছে। আর কি সুন্দর নরম তুলতুলে সিদ্ধ হয়েছে গো, মা বলছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর দেখো দুধটা কি সুন্দর একদম ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে গিয়েছে। খেতে যা দারুণ লাগবে না, মায়ের হাতের দুধ পুলি দারুণ লাগবে। কালকে খেলাম ভাজা পুলি, আজকে খাবো দুধ পুলি, তবে বাসি খেতে বেশি ভালো লাগবে। আর রাত্রে এই ফুচকা টুচকা খেলাম, তো আজকে আর খাবো না বুঝলে, তো কালকে খাবো দুধ পুলিটা। আর কালকে খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন লাগছে খেতে। আর এখানে মিষ্টি হিসাবে ব্যবহার করা হলো খেজুরের গুড় দেওয়া হয়েছে, আর একটু চিনি দেওয়া হয়েছে। শুধু খেজুরের গুড় দিয়ে করা হয়নি, চিনিও দেওয়া হয়েছে, তো সেই জন্য কালারটা এরকম আর কি হয়ে আছে। তো চলো আর একটু ফুটিয়ে নিই, চিনি মাত্র দেওয়া হলো, ফুটিয়ে নিয়ে তখন নামিয়ে নেওয়া হবে। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।